এটা কমপ্লিট হয়ে গেছে পুরোটা। দেখো, নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজ তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজ করব আমের লুচি আর করব ঘুগনি তার সঙ্গে। চলো কি করে করতে হয়, চলো সেটা বেশি কথা না বলে চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, লুচি করার জন্য নিয়ে নিলাম ময়দা, আর ঘুগনি করার জন্য এই যে মশলা নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো আর লবণ। আর এদিকে লুচি করার জন্য নিয়ে নিয়েছি এই আম, গাছের পাকা আম ছিল, সেই আম আজকে কেটে নিয়েছি। আর ওই যে পেঁয়াজ, আদা, রসুন কেটে রাখলাম, পেঁয়াজ কুচি, আর এই যে মটর আর এদিকে কাবলি ছোলা ছিল, সেটাকে আগে থাকতে আমি ভিজিয়ে রেখেছিলাম। তা চলো বেশি কথা না বলে চলো আগে মশলাগুলো করে নিয়ে আসি, তারপরে আমের পিউরিটা করতে হবে। আমার এটা কমপ্লিট হয়ে গেছে পুরোটা। দেখো সব রেডি হয়ে গেছে, আমি এখন এই ছোলা মটরগুলো সেদ্ধ করে নেব। চলো প্রেশার কুকারে যে বসিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি প্রেশার কুকারে মটরগুলো বসিয়ে দিয়েছি। চলো এবার চলো আমগুলো আমি ময়দাটা মেখে নেবো আম দিয়ে। দেখো বন্ধুরা, ময়দা মাখার জন্য প্রথমে দেবো লবণ, আর অল্প করে দিয়ে দেবো তেল, আর সেই আমের পিউরিটা এখন দিয়ে দেবো এর মধ্যে। দেখো বন্ধুরা, আমের পিউরিটা দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। চলো মাখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ময়দা মাখানোটা কত সুন্দর হয়েছে, দেখো কালারটাও কত সুন্দর এসছে, পাকা আমের কালার। চলো এবারে এতে একটু তেল মাখিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি তেল মাখিয়ে দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, কারণ এটা থাক, আমি ততক্ষণ যাই ঘুগনির ওদিকে, ঘুগনিটা রেডি করতে থাকি। দেখো বন্ধুরা, ওদিকে মটর সেদ্ধ হতে হতে, আর একটা আছে সবথেকে বড়ো কথা যে ওতে 3 থেকে 4টে সিটি দিতে হবে, কারণ বেশি দিলে গলে যাবে। তা চলো আমার 3টে হয়ে গেছে, লাস্ট একটা হলে হয়ে যায়। তার মধ্যে আমি এই কড়াইতে গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি তেল দিয়ে দেব, তেল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, সেটাকে 4 টুকরো করে নিচ্ছে, 2টো তেজপাতা, আর 4 থেকে 5টা এলাচ, আর দারচিনি, আর লবঙ্গ 4-5টা আমি দিয়ে দেবো এর মধ্যে। এখন তার ফোড়নটা ভালো করে একটু পোড়া হয়ে যাক, ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। দেখো বন্ধুরা, আমার ওটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কুচানো সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো আমি। দেখো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি পুরো লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবারে দিয়ে দেবো আদা রসুন পেস্ট করে রাখা সেটা। ভালো করে নেড়ে দেবো আমি। বুঝতে পারছো, আমি এক হাতে করে ধরে এক হাতে করছি। যতক্ষণ আদা রসুনের গন্ধটা আসে ততক্ষণ আমি ভাজবো। দেখো বন্ধুরা, আমার আদা রসুনের গন্ধটা চলে গেছে, আমি এবারে দিয়ে দেবো সেই তোমাদের দেখিয়েছিলাম মশলা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর একটু গরম মশলা আর লবণ দিয়ে দেবো। সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো ভালো করে। দেখো বন্ধুরা, এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো সেই ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো। দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে নেড়ে নেবার সঙ্গে। আমি ততক্ষণই কষবো যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ না বেরায়, ততক্ষণ। আর পুরো তেল ছেড়ে দেবে, ভালো করে কষানো হয়ে গেলে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার মশলা কষতে চলো তোমাদেরকে দেখাই যে আগে মটরগুলো সেদ্ধ দিয়েছিলাম। এই দেখো মটরগুলো এরকমই সেদ্ধ হবে, হাত দিয়ে একটু আস্তে করে চাপ দিলে এরকম গলে যাবে, কারণ 4টের বেশি সিটি দিলে এটা পুরো গলে যাবে, যার জন্য 4টেই সিটি দিতে হবে। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়েছে খুব সুন্দর করে, আমি এবারে দিয়ে দেবো এর মধ্যে সেই সেদ্ধ করা সেই মটর। দেখো বন্ধুরা, আমি এবারে এটা ভালো করে নেড়ে দেবো, একটু ভালো করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ বেশি জল দেবো না আমি। চলো বন্ধুরা, ভালো করে নেড়ে দিয়ে আমি এবারে ঢেকে দেবো, এবারে ঢাকনা দিয়ে দেবো।
আর চলো ততক্ষণ আমি সেই লুচির লেচিগুলো বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, তখন মেখে রেখেছিলাম, দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো কত সুন্দর সফট হয়ে গেছে। চলো লেচিগুলো করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে। আর এদিকে চাটুও নিয়ে নিয়েছি, চাটু বেলে নিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার এদিকে ঘুগনিটা রেডি হয়ে গেছে। আমি এবারে গরম মশলা দিয়ে দেবো। এবার গরম মশলা দিয়ে দেবো আমি। এবার হালকা করে নেড়ে দিয়ে আমি ঢেকে দেবো, কারণ আমি ঢাকা দিয়ে দেবো। আর এদিকে দেখো সায়নের মা এসে এতক্ষণ পরে সায়নের খাওয়া দাওয়া হয়ে গেছে। সায়নকে খাওয়াচ্ছিলাম, এখনো খাওয়া হয়নি। সায়ন জল খাবে বলে জল খাওয়াতে নিয়েছে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে তরকারির, সেই সুন্দর বেরিয়েছে। আজকে রাতের খাওয়াটা একদম জমে যাবে। তো চলো, আমার ঘুগনি তো রেডি হয়েছে। এবার চলো লুচিগুলো বেলে নিই, বেলে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি আমি। বন্ধুরা, এরকম করে লুচিগুলো সব বেলে নেবো। চলো এবার এক করে ভেজে দেখাচ্ছি তোমাদের আমি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এবছর প্রথম করছি পাকা আমের, তাও নিজেদের গাছের আমের লুচি। দেখো পুরো ফুলকো ফুলকো হয়ে গেছে লুচি। এই দেখো আমাদের পুরো নিজেদের গাছের আমের লুচি। এক এক করে ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো বন্ধুরা, ভাজি কত সুন্দর আমের গন্ধ বেরোচ্ছে, তোমাদের কি বলবো। আমের পুরো সারা ঘর ভোর ভোর করছে। আমের গন্ধে পুরো ভোর ভোর করছে এখানে। দেখো বন্ধুরা, আমার সব লুচি ভাজা হয়ে গেছে। এই দেখো কালারটা কত সুন্দর এসছে। দেখো বন্ধুরা, আমার লুচিগুলো হয়ে গেছে। চলো দেখে সায়নের খাওয়া হয়েছে কিনা দেখে আসি। দেখো বন্ধুরা, সায়নের এখনো খাওয়া হয়নি। সেই আমি যখন লুচি করতে গেছি তখন থেকে খাচ্ছে। ওই দেখো থালা এখনো পুরো ভর্তি রয়েছে। দেখো এখনো ভর্তি, মানে হাত থেকে ওই লুকাই ফেলাইছে। ওর মা পাশ থেকে দিচ্ছে আর লুকিয়ে এপাশে ফেলে দিচ্ছে। দেখো এখানে সব ফেলে দিচ্ছে। মা দিল খেতে, মনা খাচ্ছে। ওই যে হ্যাঁ। আর ওদিকে সায়ন দেখো, ওই যে সায়ন তোমারটা কই লুচি? আজকে আমরা আম লুচি খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিদি, আজকে আমরা আম দিয়ে লুচি বানিয়েছি। আর ওই যে সায়ন মা সবাইকে দিচ্ছে। দেখো হলুদ হয়েছে পুরো একদম আম দিয়ে লুচি। লুচিটাও খুব সুন্দর হয়েছে আর লুচিটা খুব ফুলেছে, কিন্তু যেহেতু ঢাকা দিয়ে রেখেছিল তাই লুচিটা একটু চিমসে গেছে। কিন্তু লুচিটা খুব, এই দেখো বন্ধুরা, এই যে লুচির কোনো ইয়ে নেই। এই দেখো এটা কিন্তু পোলারই পোলাটাই, যেহেতু ঢাকা দিয়ে রেখেছে বলে তাই এরকম করে চিমসে গেছে। আর ঘুগনিটা দেখো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। ঘুগনি যখন রান্না করছিল তখন কোনো কথাই ছিল না, খুব সুন্দর। আমি তো ভেবেছিলাম মাংস হচ্ছে। আমি আরো বলছি মনাকে যে তোর বাবা কি মাংস রান্না করছে। খুব সুন্দর হচ্ছে আজকে রান্না। বন্ধুরা, তোমরা এরকম ভাবে আম দিয়ে লুচি বানিয়ে ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার এই আমের লুচি তোমাদের কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে চলে যায়। টাটা, গুড নাইট বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে অন্য নতুন একটা ভিডিওতে।